সেটা তখনই হবে যখন আমরা তাকে প্রকৃত শিক্ষাটা দিতে পারবো। এই জড়জগৎটা আমাদের দুঃখালয় অশ্বাসম, দুঃখালয় অশ্বাসতম, এটা জড়জগৎ, এখানে দুঃখের শেষ নেই। চলো তোমাকে আমি ভগবধামে ফিরে যাওয়ার রাস্তাটা দেখে দিচ্ছি। হ্যাঁ প্রভু, এটা বলছি বোকা যে চলো এই যে আমরা এখানে আসি, আমরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে আমাদের ভগবধামে ফিরে যাওয়ার রাস্তাটা কি, এই রাস্তাতে তুমি চলো। এটা হচ্ছে প্রকৃত পরোপকার, এটা হচ্ছে প্রকৃত পরোপকার, অর্থাৎ মানুষকে ভগবত ভক্তির পথে নিয়ে আসা, মানুষকে এই পথে ধাবিত করা, মানুষকে কল্যাণের পথে নিয়ে আসা, মানুষকে ভগবানের দিকে ধাবিত করা, ভগবানের দিকে ধাবিত করা। কিন্তু আমরা কি করছি তার উল্টোটা, আমরা কি করছি তার উল্টোটা করছি। আমরা কি এরকম মানে করছি যে কেউ হয়তো ভোজন সাধন করছে না, তাকে গিয়ে বলছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করছি নিত্যানন্দ প্রভুর মতো চলুন আজকে ওখানে ভাগবত সঙ্গ হচ্ছে, হ্যাঁ একটু ভগবানের কথা শুনি, এটা আমরা করছি না। একটু সাধুসঙ্গ করছি না। আপনি লক্ষ কোটি টাকা খরচ করলেও এই সাধুসঙ্গের যে ফল হলো, এটা আপনি 1 কোটি টাকা খরচ করলেও এই ফল আপনি পাবেন না। যদি তাই হতো মানুষ টাকাতে ফল কিনে নিত, আমি আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে একটু ফল দান করেন, পুণ্যের ফল দেন, বা কিন্তু আপনার দান করেও লাভ নেই। আপনি 1 কোটি টাকা অর্থ দান করলেন, তার ফলে আপনার পুণ্য অর্জিত হলো, আর সেই পুণ্যের ফলে আপনি স্বর্গে গেলেন বা যেখানে গেলেন, কিন্তু আপনার পুণ্য ক্ষয় হলে আপনাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে, আবার আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু এইবার যখন আসবেন তখন আপনি মানুষ হবেন কি বাবুই পাখি হবেন, না ঘুঘু পাখি হবেন, না কী হবেন পশু, এটা বলা মুশকিল। কী হবেন এটা বলা মুশকিল। হ্যাঁ, তো এই জন্যই আমাদের বলার প্রকৃত বিষয় হচ্ছে যে সহজ উপায় এই মনুষ্য জন্মটা পেয়েছি, ওরে মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালিচর, হাটিয়া হই বিপার, সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল, সাধুসঙ্গ করি হরি ভজে যদি, তবে তো হয় অন্তক্লেশ। ভজরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণার বিন্দুর, যার চরণে আশ্রয় নিলে আমাদের কোনো ভয় থাকবে, যার চরণে আশ্রয় নিলে। তো কাজেই আমরা ওটাই বলতে চাচ্ছি যে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি, আপনার সেখানে এখানে এই পাড়াটা আমি জানি আপনারা অন্তত সবাই অন্তত সপ্তাহে 1 দিন বসবেন, নাহলে মাসে 1 দিন, নাহলে 15 দিন অন্তত আমাদেরকে সংবাদ দেবেন, আমরা এসে এখানে নামত্ব প্রচার করি। এখানে আপনারা তো আপনারা যদি জানি সবাই নাম করছেন, হরিনাম করছেন, আমরা যে আপনাদের ভক্তি রেখে আরও হোক, যারা প্রসাদ বুঝে হননি তারা প্রসাদ বুঝে ভক্ত হয়ে যান, কৃষ্ণ নাম করুন, ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ আস্বাদন করুন, দেখুন আপনার গৃহটা পরিবারটা চিন্ময় ধামে পরিণত। হ্যাঁ, চিন্ময় ধামে। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে কথাগুলো শুনুন, এরপরে ভোগারতি হবে, একটু পরেই 5 মিনিট পরে আসবে। তো একটু মন দিয়ে শুনুন যে আমাদের মহাপ্রভু আমাদের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমাদের শিখিয়েছেন। কয়টা বিষয়ে? 5টা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? সবাই মনে রাখবেন। এটা হচ্ছে, সবাই বলেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। তাহলে এই 5টা মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন। তাহলে প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ করা, তারপরেরটা হচ্ছে এই যে নাম সংকীর্তন, সবাই মিলে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটা আমাদেরকে করতে হবে। তাই এখানে খুব গুরুত্বপূর্ণ। আর কি, ভাগবত শ্রবণ করতে হবে আমাদের, ভগবানের কথা খুব মন দিয়ে শুনতে। প্রভু এতক্ষণ আলোচনা করছেন, খুব সুন্দর শুনলাম মন দিয়ে। প্রভু বলছেন, প্রভু কথাটা একটু আমি আরেকটু বলে দিই। প্রভু খুব সুন্দর একবার গীতার শেষ শ্লোক, 18 অধ্যায় মুখ্য যুগের শেষ শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যত্র যজ্ঞ পাত্র ধনুর্ধর তত্র বিজয় শ্রী বিজয়, অর্থাৎ যেখানে ভগবান কৃষ্ণ স্বয়ং থাকেন সেখানে বিজয় নিশ্চিত। হ্যাঁ, তো আমরা যদি ভগবানের আশ্রয় নেই, ভগবানের নাম গুণ কীর্তন করি, ভগবানের যদি আমাদের সহায় থাকে, আমাদের কোনো বিপদ হতে পারে না। ভগবান আমাদের সবসময় তার ভক্তদের রক্ষা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমরা যেন বলি না, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তো
তো কৃষ্ণ যদি সহায় থাকে এই জগতে কেউ তাকে হত্যা করতে পারে না বা মারতে পারে না। আর কৃষ্ণ যদি রুষ্ট হন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে রক্ষা করতে পারে। তো এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ যে যেখানে কৃষ্ণের নাম গুণ কীর্তন হয় সেখানে ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থাকে। এবং বলছে যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত আলোচনা হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত আলোচনা হয়, স্বয়ং রাধিকা সহ গোপাল প্রভু, ওনার নাম নেই, আচ্ছা, নরেশচন্দ্র ঘোষ প্রভুর আজকে হচ্ছে এই মহাপ্রাণ দিবস। তো আজকে এই দিবসে আমরা তার জন্য প্রার্থনা করবো ভগবানের কাছে। যে গীতা পাঠ হচ্ছে তার উদ্দেশ্য করে আমরা আশা করব তিনি অবশ্যই ভগবান যেন তাকে তার চরণে যেন ঠান দেন। নিতাই গৌর প্রেমানন্দ। আমরা নরেশচন্দ্র ঘোষ প্রভুর আত্মকল্যাণের জন্য আমরা এখানে গীতা পাঠ ভাগবত সঙ্গ হচ্ছে, এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। আমরা আশা করব এই নাম সংকীর্তন এবং এই প্রসাদ বিতরণ ভক্ত সঙ্গের যে কৃপার ফল অবশ্যই উনি প্রাপ্ত হবেন। বলছে যেদিনও গৃহেতে ভোজন দেখি সেদিনই গৃহেতে গোলক ভাই। যেদিন এই যে আজকের গৃহটা এখানে ভক্তবৃন্দ এসেছে, ভক্তবৃন্দ শুদ্ধ ভক্তরা এসেছে, চরণধরি করছে, এই গৃহটা কি হয়েছে? এই গৃহটা আজকে বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে। কি কিসে পরিণত হয়ে গেছে? বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে। তো এইভাবে মহাপ্রভুর একটা আদর্শ আমরা অবশ্যই এই যে কথাগুলো আমি বললাম খুব সুন্দরভাবে আপনারা বুঝেছেন যে এই কলিযুগ, আমাদের অন্য কোনো ধর্ম এখানে করা যাবে না। এই কলিযুগের ধর্মটা হচ্ছে নাম সংকীর্তনের ধর্ম, একমাত্র হরিনাম, এছাড়া জীবের কোনো গতি নেই। তাই আপনারা সবাই হরিনাম করবেন। যত বাধা বিপত্তি আসুক, যত আমাদের কষ্ট জীবনে আসুক, দুঃখ আসুক, আমরা কখনো যেন নাম না ছাড়ি। আমরা যেন কখনো ভগবানের নামটাকে যেন আমরা না ছাড়ি। আমাদের নাম করতে হবে দিবানিশি, কোনো এটাতে কোনো ইয়ে করা যাবে না। নাম নেওয়ার শৌচ অসুচ সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম করবেন। দেখবেন যে আপনার কোনো বিপদ আসবে না, কোনো দুঃখ। যদি গোমাতার সাথে গোমাতার সেবা করবেন, আর গৃহে মাঝে মাঝে বৈষ্ণব সঙ্গ করবেন, বৈষ্ণব সেবা দেবেন। যদি বৈষ্ণব সেবা না দিতে পারেন তাহলেও অনেক উপায় আছে বৈষ্ণব সেবা দেওয়ার। সেভাবে আপনারা বৈষ্ণব সেবা দেবেন, ওইভাবে আপনারা বৈষ্ণব সেবা নাম কীর্তন আপনারা এগুলো করবেন। আর নিরন্তর গৃহে আপনারা হরিনাম করবেন, আত্মসংযম করবেন, দান করবেন। আপনারা গৃহস্থ ভক্ত, গৃহস্থের প্রকৃত কল্যাণ তখনই সাধিত হবে যখন আপনারা গৃহটাকে কৃষ্ণ ভাবনাময় পরিবেশ গড়ে তুলবেন। বলেন হরি বল। আমাদের চাই প্রত্যেকটা পরিবার কৃষ্ণ ভক্ত হোক, প্রত্যেকটা পরিবার প্রভুপাদ চেয়েছেন যেন প্রত্যেকটা পরিবার যেন গৃহস্থ আশ্রমে পরিণত হয়, আমরা যেন গৃহমেধী না হই। একটা হচ্ছে গৃহমেধী, আরেকটা হচ্ছে গৃহ আশ্রম। গৃহমেধী আমরা কখন হব? যখন আমরা ভগবানের নির্দেশ মেনে চলবো না, যখন আমরা নিজেদের মতো করে চলবো, খেয়াল খুশির মতো নিজের মতো করে চলবো, তখন সেটা হচ্ছে গৃহমেধী। আর যখন আমরা ভগবানের ইচ্ছা মতো, ভগবান যা বলছেন, যেমন অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, অর্জুন যুদ্ধ করছেন, প্রভু বললেন ভগবান যা বলছেন, ভগবানের ইচ্ছাটাকেই যদি আমরা প্রাধান্য দেই, ভগবান বলছেন তুমি এভাবে চলো। গীতাতে সব নিয়ম দেওয়া আছে, কিভাবে আহার করব, কিভাবে বিহার করব, কিভাবে ঘুমাবো, কিভাবে জীবন প্রতিপালন করব, কিভাবে সংসার প্রতিপালন করব, সমস্ত এই গীতার মধ্যেই দেওয়া আছে। তাই আমরা অর্জুনের পদাঙ্কটা অনুসরণ করতে পারি, অর্জুনের পথ অনুসরণ করতে পারি। অর্জুন যেমন ভগবান বলছেন যুদ্ধ করো, তিনি আর কোনো কিছুই বলেননি। তিনি প্রথমে কি বলেছিলেন? আমি যুদ্ধ করব না, ভিক্ষা করে জীবনযাপন করব, সন্ন্যাসী হব, আমার দরকার নেই মানুষ আত্মীয় স্বজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে ধন সম্পত্তি ভোগ করে, আমার এসব দরকার নেই, আমি বনবাসী হব। তখন ভগবান তাকে ভর্ৎসনা করে বললেন, অর্জুন তুমি মূর্খ এবং জ্ঞানী, এবং তুমি মূর্খর মতো কথা বলছো। তুমি এই যে মূর্খ কেন বলছি, যাদের জন্য তোমার শোক করা উচিত না তাদের জন্য শোক করছো। তুমি এই যুদ্ধ জয়ী হলে তুমি রাজ্য ভোগ করবে, আর এই যুদ্ধে নিহত হলে তুমি হচ্ছে স্বর্গে যাবে। হ্যাঁ, আর এই সমস্ত ব্যক্তিকে তুমি হত্যা না করলে একদিন এদেরকে মরতেই হবে। কারণ আমরা এখানে প্রত্যেক যারা ব্যক্তি এসেছি, আমাদের মৃত্যু একদিন না একদিন আমাদের হবে 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 আমাদের মৃত্যু হবে কিনা? আমাদের মৃত্যু হবে কিনা? চল হরে কৃষ্ণ। আমাদের মৃত্যু হবে কিনা? হবে। অর্জুন কে বলছে যে তুমি যদি এদেরকে দ্রোণাচার্য, অশ্বত্থামা এদেরকে তুমি যদি হত্যা নাও করো, ভীষ্ম, তবুও এদের মরতে হবে, এদের জন্য তোমার শোক করা উচিত নয়। তো অর্জুন তখন বললেন,
করস্যি বচনম তব, গীতায় বললেন করস্যি বচনম তব, তুমি যা বলবে আমি তাই শুনবো। তা আমাদেরও ভগবান বলছে তুমি এইভাবে চলো, আমরা এভাবে চলবো। ভগবান বলছে তুমি অনাচার ব্যভিচার ছেড়ে দাও, আমার পথে শরণ নাও। আমাদেরও তাই, আমরা গিয়ে অনাচার ব্যভিচারগ্রস্ত হচ্ছি, গিয়ে আমরা বিভিন্ন যা ইচ্ছা তাই করছি, ছেলে মেয়েকে ভক্তপথে নিয়ে আসছি, নিজের মতো চলছি। কিন্তু আমরা সকাল সন্ধ্যা ভগবানের নাম গুণ কীর্তন করছি না, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি না, ভগবানের নিয়ম পালন করছি না, মঙ্গল আরতি করছি না, কিছু করছি না। আমাদের গতি খারাপ। এই জন্য আমাদের গতিটাকে যদি ঠিক রাখতে চাই, আমাদের কর্মটাকে যদি ঠিক রাখতে চাই, এই জন্মটা আমরা পেয়েছি আর পাবো না, এই জন্মটা অপেক্ষা করছে পরবর্তী জন্মের পর। এই জন্মে যদি আমরা ভালো ভজন সাধন করি, আমরা হয়তো একজনে ভগবানকে লাভ নাও করতে পারি, কিন্তু ভগবান আমাদেরকে একটা সুযোগ দিবে। প্রভু বললেন উনি ছাত্র পড়ায়, ছাত্রদেরকে পড়াইছে, ছাত্ররা কি করে ক্লাস 6, 7, 8, 9 প্রমোশন পায়, উপর ক্লাস ওটা। স্যার বলছেন সবার মাঝে আমরা জ্ঞান বিতরণ করি, কেউ A+ পায়, কেউ 0 পায়, কেউ ফেল করে। স্যার কি জ্ঞান কম দিচ্ছে সবাইকে? কেউ কম কাউকে বেশি? এখানে আমি গীতা পাঠ করছি, আপনাদের কি কাউকে কি আমি কম বোঝাচ্ছি বা কেউ কম বুঝতেছেন নাকি সবাইকে একই কথা বলতেছি? এর মধ্যে যারা ভালো, যারা শুনছে, যারা উপলব্ধি করছে, তারা ভালো ফার্স্ট ক্লাস পাবে, আর যারা শুনছে না কি বলে গেল, তাদের গতিটা ওই রকম হবে। অঞ্জন আমার বুঝতে পেরেছেন তাদের গতিটা। তো এই জীবনটা, এই জন্য আমরা ভগবানের নাম গুণ কীর্তন করার জন্য আসছি, শুধু খাওয়া দাওয়া আমোদ ফুর্তির জন্য এই জীবনটা নয়, এই জীবনটা আমোদ ফুর্তির জন্য নয়, এই জীবনটা ভগবানের চরণে আমাদেরকে অর্পণ করতে হয়। তো ভোগ সাধারণ হয়ে গেছে। কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? প্রথম প্রশ্নটা করেছিলেন কোন ধর্ম শ্রেষ্ঠ, যে ধর্ম আচরণ করলে মানুষ ইহকাল পরকাল তারপর পরিচর্যা তৎপর হরি কীর্তনা। মানে সত্য যুগের মানুষ দীর্ঘদিন বাঁচত, তারা 1,00,000 বছর তাদের আয়ু ছিল, এবং ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর, এবং তারপর থেকে মানুষের গড় আয়ু ছিল 1,000 বছর, এবং এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 102 বছর। এই কলিযুগের মানুষের যে প্রকৃত ধর্ম, সে ধর্মটা কি, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতম 10 স্কন্ধে, দ্বাদশ স্কন্ধে এই কলিযুগের বিশেষ মহিমা এবং বিশেষ কীর্তি সেখানে বর্ণনা করা আছে, এবং এই কলিযুগে মানুষের লক্ষণের কথা বলা আছে। এই কলিযুগের মানুষের আয়ু কি, কতটুকু, এই কলিযুগের মানুষের কী ধর্ম আচরণ করলে ভগবানকে লাভ করবেন, সেই সম্পর্কে বর্ণনা করা আছে। তো আমরা এই দুর্লভ মানব জীবনটা পেয়েছি, আমাদের এই দুর্লভ মানব জীবনের উদ্দেশ্যটা কি আমাদের সেটা বুঝতে হবে। আমাদের শুধু উদ্দেশ্য শুধু খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, আমাদের উদ্দেশ্য শুধু সন্তান প্রতিপালন লালন পালন করা বড় কথা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর আদর্শ। মহাপ্রভু তিনি কলিযুগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে যে কীভাবে আমরা ভগবানের নাম গুণ কীর্তন করে এই ধাম থেকে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। এই জন্য ভাগবতমে একটা শ্লোকে আলোচনা করেছে, কলি দোষ নিধি রাজনস্তি এক মহাগুণ কীর্তন দে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম রোজে। একমাত্র এই কলিযুগে আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি। শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের সাধনায় তত পাপ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা হচ্ছে এই কলিযুগের যুগ ধর্ম। বলছে হরে নৈম কেবলম কৈলব নাস্তব গতির অন্যথা। এই কলিযুগে ভগবানকে লাভ করার একমাত্র পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন করা, এছাড়া অন্য কোনো পন্থা নাই। তাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলি কুলুষনাশনম নাত পরতরপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ আদি 16 নাম কলির কুলুষ নাশকারী, এর থেকে শ্রেষ্ঠ উপায়